ভাবুন তো আপনার যত পরিশ্রম আর যত রাত জেগে কাজ যদি সেই একই কাজ কম বেতনে আরেকজন করে দেয় তাহলে কি কোম্পানি আপনাকে রাখবে? আর যদি সেই আরেকজন হয় কোনো মানুষ নয় বরং এমন এক কম্পিউটার যে ক্লান্ত হয় না, ছুটি নেয় না, আবদার করে না আর ভুলও করে না, তাহলে আপনার চাকরি কি নিরাপদ থাকবে? দুঃখের বিষয় হলেও এটা সত্যি যে এই মুহূর্তে বিশ্বে লাখো চাকরি ঝুঁকির মুখে, কারণ এই বিপদের নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। আর এ কথা আমি বলছি না, এমন একজন বলেছেন যিনি এআই এর গডফাদার নামে পরিচিত, জেফরি হিন্টন। আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যা আস্তে আস্তে মানুষের চাকরি গিলে ফেলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। গত কয়েক বছরে এআই নিয়ে মেইনস্ট্রিম মিডিয়ায় প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু এর ধারণা নতুন নয়। প্রায় ৭৫ বছর আগে ১৯৫০ সালে বিজ্ঞানীরা প্রথম ভাবেন একদিন কি এমন কোনো মেশিন তৈরি করা সম্ভব যা মানুষের মতো ভাবতে পারবে। কিন্তু সমস্যা ছিল কিভাবে বোঝা যাবে যে মেশিন আসলে মানুষের মতো ভাবছে। তখন এই বিখ্যাত গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিং প্রস্তাব করেন টিউরিং টেস্ট। এর মূল কথা ছিল যদি কোনো তৃতীয় ব্যক্তি মেশিন আর মানুষের দেওয়া উত্তরের মধ্যে পার্থক্য ধরতে না পারে তাহলে মেশিন টিউরিং টেস্ট পাস করেছে। অনেক বছর গবেষণা চলল কিন্তু টিউরিং টেস্ট কেউ পাস করলো না, যতক্ষণ না ২০১৪ সালে প্রথমবার এক এআই চ্যাটবট সেটা করে দেখালো। লন্ডনের রয়্যাল সোসাইটিতে এই টেস্টে ৩০ জন বিচারক ছিলেন। তারাও অনলাইনে ১৩ বছরের এক ইউক্রেনীয় ছেলের সঙ্গে কথা বলছিলেন। ৩০ জনের মধ্যে ২০ জন ভেবেছিলেন এই আসল মানুষ, অথচ আসলে সেটা ছিল ইউগেন গুসম্যান নামে এক চ্যাটবট। শুরুর দিকে এআই খুব সীমিত কাজ করত, যেমন দাবা খেলা বা গণিত সমস্যা সমাধান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির অগ্রগতিতে এআই এমন এক গতি পেয়েছে যা কেউ কল্পনাও করেননি। এই অগ্রগতির পেছনে অন্যতম অবদান রেখেছেন জেফরি হিন্টন, যিনি গুগলে ১০ বছর এআই নিয়ে কাজ করার পর কোম্পানি ছেড়ে দেন শুধু বিশ্বকে এআইয়ের ঝুঁকি সম্পর্কে সতর্ক করার জন্য। তিনি ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদম, নিউরাল নেটওয়ার্ক ও ডিপ লার্নিং এর মতো প্রযুক্তির পথ প্রদর্শক। মেটার চিফ এআই সায়েন্টিস্ট ইয়াং লেকান ও ইউশিয়া বেঙ্গি সহ অনেক বিখ্যাত এআই বিজ্ঞানের মেন্টরও তিনি। এই তিনজন মিলে ২০১৮ সালে পেয়েছিলেন টিউরিং অ্যাওয়ার্ড, আর সেখান থেকেই এসেছে তার ডাকনাম গডফাদার অব ডিপ লার্নিং। জেফরি হিন্টনের মতে বুদ্ধিমত্তার দৌড়ে মানুষ এখন দ্বিতীয় স্থানে, আর প্রথম স্থানে উঠে এসেছে এআই। বর্তমানে এআই মানুষের কাজ সহজ করেছে বটে, কিন্তু খুব শীঘ্রই এটি পুরো পেশাকেই গ্রাস করবে। জেফরি হিন্টনের মতে এআই যেসব চাকরিকে প্রথম টার্গেট করবে, প্রথমত কাস্টমার সাপোর্ট এজেন্ট। এটাই প্রথম বড় শিকার। অনেক মোবাইল অপারেটর ও ব্যাংক এখনই এআই কল সেন্টার স্টাফদের জায়গা নিয়ে ফেলেছে। যেমন অনলাইন পেমেন্ট কোম্পানি ক্লারনা জানিয়েছে তাদের এআই চ্যাটবট একসঙ্গে ৭০০ এজেন্টের সমান কাজ করছে। আগে তাদের ৭,০০০ কাস্টমার সার্ভিস এজেন্ট ছিল, এখন লাগছে মাত্র ৩,০০০। অর্থাৎ এক ঝটকায় ৪,০০০ মানুষ চাকরি হারিয়েছে, কারণ এআই ২৪ ঘন্টায় কাজ করতে পারে, রাগ করে না আর সেকেন্ডের মধ্যে উত্তর দেয়। বর্তমানে ৮০% কাস্টমার সার্ভিস কাজ করছে এআই। এরপর দ্বিতীয়ত হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র লয়ার। আগে ভাবা হতো আদালত বা আইনের কাজে এআই প্রবেশ কঠিন হবে, কিন্তু এখন এআই লিগ্যাল কন্ট্রাক্ট লিখতে, কোর্ট কেস সারসংক্ষেপ করতে আর রিসার্চ করতে পারে মানুষের চেয়ে ১০ গুণ দ্রুত। যেমন GPT-4 বা হারভে এআই এখন বিশ্বের বড় বড় ল ফার্মে ব্যবহার হচ্ছে। যে কাজে জুনিয়র লয়ার ৩ দিন করত, এআই করে দেয় ৩০ সেকেন্ডে, সব রেফারেন্স ও পুরনো রায় সহ। এরপর তৃতীয়ত হচ্ছে রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর ও ব্লগার। একসময় লেখালেখি সৃজনশীল কাজ ছিল, কিন্তু এখন এআই সেই জায়গা দখল করেছে। এমনকি গুগলের ব্লগিং প্ল্যাটফর্ম ব্লগপোস্টের ট্রাফিকও কমে গেছে। এখন প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে এআইকে নির্দেশ দেওয়া মানে লেখকের কাজ অনেকটাই এআই করছে। এরপর হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েটদের জব। আগে ডেটা এন্ট্রি, ইমেল রিপ্লাই, কাস্টমার অনবোর্ডিং এর মতো কাজ নতুনদের দেওয়া হতো, এখন এইসবই এআই করছে। ফলে ডিগ্রি থাকলেও চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। একসময় সবচেয়ে নিরাপদ কেরিয়ার মনে করা হলেও এখন এআই কোড লিখছে, যেখানে রিপ্লিট এআই বা গিটহাব কপিলোড, যেখানে কোডিং অভিজ্ঞতা ছাড়াই শুধু প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো সম্ভব। ডেভেলপারদের এখন শুধু ডিবাগিংয়ে সীমাবদ্ধ করে দিচ্ছে। এরপর রয়েছে হেলথ সার্ভিসের কিছু কিছু কাজ। এআই ডাক্তারদের ৫ গুণ বেশি কার্যকর করেছে। আগে একজন ডাক্তার দিনে ১০ জন রোগী দেখলে এখন এআই সহকারী নিয়ে ৫০ জন দেখা সম্ভব। যদিও ডাক্তার সম্পূর্ণ রিপ্লেস হচ্ছে না, তবে জুনিয়র ডাক্তার ও ডায়াগনস্টিকদের জন্য ঝুঁকি বাড়ছে। এরপর হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এআই এখন এক নতুন আইডিয়া বানাতে পারে এমনভাবে যা মানুষ ভাবতেও পারে না। ফলে ডিজাইনার, ভিডিও এডিটর, কম্পোজার, অ্যানিমেটরদের চাকরি হুমকিতে। এরপর হচ্ছে ডেটা অ্যানালিসিস ও রিসার্চ ওয়ার্কার।
এআইয়ের কাছে কোটি কোটি তথ্যের রিয়েল টাইম অ্যাক্সেস থাকে আর মানুষের মস্তিষ্ক সীমিত, ফলে রিপোর্ট লেখা, ডেটা হ্যান্ডেলিং সবকিছু এআই ভালো করছে। তাহলে এখন প্রশ্ন ওঠে, এগুলো সব যদি এআই করছে তাহলে আমাদের ভবিষ্যতে চিন্তা করে কি করা উচিত? জেফ্রি হিন্টনের পরামর্শ, যেসব স্কিল এআই সহজে কপি করতে পারে না সেগুলো শিখুন, যেমন হাতে কলমে করতে পারে এমন পেশা, যেমনটা হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডার, কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, সিকিউরিটি গার্ড, থেরাপিস্ট ইত্যাদি। কারণ এআই এখনও শুধু সফটওয়্যার, বাস্তব সরঞ্জাম নিয়ে শারীরিক কাজ করা এখনও তার পক্ষে কঠিন। এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সচেতন করা। ভবিষ্যৎ চুপিসারে বদলাচ্ছে, আর আপনার কাজ যদি এআইও করতে পারে তাহলে এখনই সময় নিজের স্কিল আপগ্রেড করার।